ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকের রেসিপি করে দেখাবো। আজকে করবো ভেটকি মাছের মাথা দিয়ে তেল ঝাল আলু দিয়ে। কিভাবে বানাই দেখতে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও সকাল 8:30টায় ছাড়া, রেগুলার একটা করে। চলুন, এখানে নিয়েছি ভেটকি মাছের মাথা, মনে নিয়েছি, আর কিছুটা কাঁটাও আছে, আর কেটে নিয়ে এসছে, টুকরো টুকরো করে নিয়ে এসছে। আর এখানে দুটো আলু নিয়েছি, একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু দিয়ে করব। আর এখানে আমি মশলাটা দেবো। প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করা, মুড়ো সব পরিষ্কার করা আছে, বাজার থেকেই কেটে ধুয়ে নিয়ে এসছে, কেটে নিয়ে এসছে। মাছ আনতে গেছিলো, মাছ পায়নি, তার জন্য মুড়ো পেয়েছে, মুড়োটাই নিয়ে চলে এসছে। কদিন ধরে মাছ খুঁজছে, মাছটা পাওয়া যাচ্ছে না। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচে, 1 চামচে হলুদ দেবো। আর এখানে কড়াই সরষে তেল নিয়েছি, তেলটা গরম বসিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হোক। আর এখানে আমি এগুলো রেডি করে নেবো মশলা মাখিয়ে। আমি হাত দিয়ে করছি না, চামচে দিয়ে করছি, কাঁটাগুনি হাতে লেগে যেতে পারে। আর এই মাছের তেল ঝালটা খেতে বেশ ভালো লাগে, দারুণ লাগে খেতে। সব মাছ পেলে মাছেরও রেসিপি করে দেখাবো। মশলা মেশানো হয়ে গেছে, তেলটা দেখছি গরম হয়ে গেছে, কি তেলটাও গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সবটা হবে না, দুবার করে ভাজতে হবে। এটা আগে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ভালো করে ভেজে নিয়েছি। সবগুলি ভাজা হয়ে গেছে। এখানে তেল তো অনেকটাই আছে, যা তেল আছে হয়ে যাবে। আর এখানে পেঁয়াজটা আমি নিয়েছি, কেটে নেব। পেঁয়াজটাতে কেটে নিয়েছি, এটাই করলে পেঁয়াজটা খুব সুন্দর হয় কিমাটা। এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো, কালো জিরেটাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু ভেজে নেব গোল্ডেন কালার করে। অল্প করে নুন দেবো, কমানো ছিল বাড়িয়ে দিলাম। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা রসুন একটু বেশি লাগবে, বেশি দিয়েছি। এখানে ছোটো চামচে 3 চামচে আদা রসুন আছে, আর 2 কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি। একটু পেঁয়াজটা ভেজে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, এটা সাদা রাইস দিয়ে দারুণ লাগে খেতে, অবশ্যই ট্রাই করবেন। এবার আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। আলুটা দিয়ে দেবো।
হলুদ দেবো 1 চামচে, আলু আদা রসুন এই সব কিছু একসাথে ভেজে নেবো, যে কাঁচা গন্ধটা থাকে চলে যাবে রসুন আদা রসুনে। এটা একটু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের। কিছু মশলা দেবো, জিরে দেবো 1 চামচে, কাঁচা লঙ্কা দিয়েছি এখানে ঝালের জন্য 1/2 চামচেরও কম দেবো গুঁড়ো লঙ্কা। এখানে ধনে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দেবো 1.5 চামচে, কাশ্মীরি লাল লঙ্কা দেবো 1/2 চামচে, গোলমরিচ দেবো 1/2 চামচে। দিয়ে দিলাম সব কিছু মশলা, একটু ভালো করে কষে নেবো। জল দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আলুটা, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার দেখে নেবো আলু গলেছে কি, দেখে নেবো। আলু গলে গেছে, অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। এখানে এবারে জল দিয়ে দেবো, এখানে এবারে মুড়োগুড়ি সব দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর একটু জল দেবো, তাহলে মুড়োগুড়ি ভালো করে ফুটে যেন মশলা ঢুকিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো, আরও 5 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেবো। দেখে নেবো অল্প অল্প ঝোল আছে, এর উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেল, বন্ধ করে দেবো। তুলে নেবো, হয়ে গেছে, তুলে নেবো। কত সুন্দর হয়েছে, একদম রেডি। ভেটকি মাছ, মাছের মুড়ো দিয়ে একদম আলু দিয়ে তেল ঝাল রেডি। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।